আমার মেয়ে এসেছে। আপনার মেয়ে? নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মুখে। আজ এখানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা, প্রায় 1200 ছাত্রের সমাগম এখানে হয়েছে। ভিতরে স্যার এবং ম্যাডামরাও উপযুক্তভাবে ছাত্রছাত্রীদের ভিতরে ঢুকতে দিচ্ছেন। তো প্রায় 1200 ছাত্রের সমাগম এখানে হয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রীদের গার্জিয়ানরা এসেছেন ছাত্রছাত্রীদের জন্য। আর সবচেয়ে বড় পরীক্ষা এরকম মানা হয় ম্যাট্রিকের পরীক্ষা। তো এবারে ম্যাট্রিকের পরীক্ষা খুবই সুন্দরভাবে এখানের যে অধ্যক্ষ মহোদয় আছেন উনি খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। আলাদা রুম বানানো হয়েছে, চেকিং করে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হয়েছে ভিতরে। আপনারা নিউজ 5 মিনিটের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো অত্র এলাকার এই স্কুল খুব সুনামধন্য স্কুল। এখানে অনেক ছাত্র, অনেক পিছিয়ে পড়া ছাত্ররা অনেক দূর দূরান্ত থেকে আসে। এখন আমরা গার্জিয়ানদের সম্মুখে যাব, ওনার ছেলে কিংবা মেয়ে এসেছে এবং ওনাদের কি অনুভব, ওনার ছাত্রদের প্রস্তুতি এবং ওনারা যে নিয়ে এসেছেন, সেই জন্য আমরা 1-2 জন গার্জিয়ানদের কাছে যাব। আপনার কেউ কি এসেছে এই স্কুলে? আপনার ছেলে না মেয়ে? ছেলে। আপনার ছেলে? আর কোন স্কুলের ছাত্র? হুসাইনিয়া হাই স্কুল। হুসাইনিয়া হাই স্কুলের ছাত্র। আরেকজন আর গার্জিয়ান আমরা দেখতে পাচ্ছি। আপনার কি কেউ এসেছে? ছেলে। আপনার ছেলে এসেছে? ছেলে। তো গার্জিয়ানরা আর নিয়ে আসেন ছাত্রছাত্রীদেরকে, কারণ ছাত্রছাত্রীরা প্রথম বড় পরীক্ষা, সেই জন্য অনেক ক্ষেত্রে ভয় ভীতি থাকতে পারে তাদের কাছে। এখানে অন্য গার্জিয়ানরা দেখতে পাচ্ছেন। আপনার কেউ কি এসেছে? আমার মেয়ে এসেছে। আপনার মেয়ে এসেছেন। যাই হোক, নিউজ 5 মিনিটের সঙ্গে থাকুন। আমরা কভার করছি ভিতরের দৃশ্যগুলো দেখানোর, কীরকম ছাত্ররা এক্সাম দিচ্ছে। এবারের যে ম্যাট্রিক পরীক্ষা, হাই স্কুল পরীক্ষার হয়তো বা শেষ পরীক্ষা, সেই জন্য অনেক গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা অনেকে উৎসাহ হয়ে আছেন এবং অনেকে ভাবছেন যে আগামী দিনে এই পরীক্ষাটা কীরকম নেওয়া হবে, আসাম সরকার কী সিদ্ধান্ত নেবে মাধ্যমিকের এই পরীক্ষা নিয়ে। আর বিশেষ হচ্ছে এইবারের পরীক্ষায় আর ওএমআর শিট থাকছে, যেটা ছাত্রদেরকে দেওয়া হবে এবং ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ আর আকারে ওএমআর শিটটি ফিল আপ করবে। যদি ওএমআরে কোনো ভুল দেখা হয় তাহলে তো হয়তো বা রেজাল্ট আসতে কোনো ধরনের অসুবিধা হতে পারে। সেই জন্য টিচাররা আর ওনাদেরকে বুঝিয়ে দেবেন এবং আধা ঘন্টা প্রায় 30 মিনিট পূর্বে ছাত্রদেরকে প্রবেশ করানো হচ্ছে ক্লাসরুমের মধ্যে, যাতে ওনারা সুষ্ঠুভাবে বোঝানো যায়। এবং আমরা সম্পূর্ণ তথ্য 5 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করছি, ততক্ষণ সঙ্গে থাকুন। আর এখানে যে চেকিং করে ঢুকানো হচ্ছে তার মধ্যে শিবিরগুলি স্কুলে বিশেষ করে পিচবোর্ড অ্যালাউড হচ্ছে না এবং প্লাস্টিকের কোনো ধরনের ব্যাগ অ্যালাউড করা হচ্ছে না, জ্যামিতি বক্স অ্যালাউ করা হচ্ছে না। ছাত্রদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে ওনারা যাতে সুন্দরভাবে আর পরীক্ষা দিতে পারে। অনেক গার্জিয়ান এসেছেন যারা আর ছাত্রদেরকে নিয়ে আর গাড়ি করে এসেছেন যাতে ছাত্ররা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। ধন্যবাদ।